छुपी है शरारत तेरे चाल में। ওকে, সো আমি একটি নতুনভাবে গোলো ইফেক্ট এডিটিং টিউটোরিয়াল নিয়ে এলাম। আপনারা যে প্রিভিউতে দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে শেখাবো আপনারা নতুনভাবে শিখতে পারবেন। আজকে আপনাদেরকে শেখাবো নতুন করে একটি ট্রিক, যেটা আপনারা গোলো ইফেক্ট আপনারা সিনেম্যাটিক ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তো যে টাইপের সিনেম্যাটিক গোলো ইফেক্ট সিনেম্যাটিক ভিডিওটা দেখতে পেলেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটারই টিউটোরিয়াল দেবো। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আপনারা চলে আসবেন ক্যাপকাট অ্যাপে। তো আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপে। ক্যাপকাট অ্যাপে আসার পর আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর ওপরে অ্যালবামসে ক্লিক করে দেবেন। আপনার যে ফাইলে ভিডিও আছে আপনারা সেই ফাইলটাকে খুঁজে বের করবেন। তারপর এখান থেকে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন। অবশ্যই সেই ভিডিওটাকে এখান থেকে আপনারা সিলেক্ট করে অ্যাড বাটন প্রেস করে দেবেন। দেন এডিটিং পেজে সেই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তারপর রেসোতে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ভিডিও রেসো হবে আপনারা সেই ভিডিওটা এখানে পেয়ে যাবেন। সেই ভিডিও রেসোটা সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নাম দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা রিলস ভিডিও, এবং এই ভিডিওটার মধ্যে আমি গোলো ইফেক্ট অ্যাড করব। তো কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো বাকি যেগুলো অংশ থাকবে আমি এগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু বাদ দিয়ে দেবেন, যদি বাকি এক্সট্রা পার্ট থাকে বেকার আপনার কিন্তু কেটে বাদ দিয়ে দেবেন। তো বাদ দেওয়ার পর আপনারা শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর আমি এই পর্যন্ত আসবো। এই পর্যন্ত আসার পর ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিওতে ক্লিক করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা এই টুলসে ক্লিক করে দেবেন, ফিল্টার টুলসে। দেন এখানে আপনাদেরকে একটি ফিল্টার সিলেক্ট করতে হবে। তো আপনারা মুভিসে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর এই যে ফিল্টারটা দেখতে পেয়েছেন গ্রিন এলো কালার, এই কালারটা আপনারা সিলেক্ট করবেন বা এই ফিল্টারটা সিলেক্ট করবেন। তারপর এই ফিল্টারটা আপনার ভিডিওর অনুযায়ী সিলেক্ট করবেন। এখান থেকে আমি 35% সিলেক্ট করলাম। আপনার কিন্তু আপনার ভিডিওর অনুযায়ী সিলেক্ট করবেন। এখানে কিন্তু আমার এই ভিডিওর অনুযায়ী কিন্তু সিলেক্ট করলাম। তারপর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনার কিন্তু ভিডিওর অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে আমি এই ভিডিওর অনুযায়ী কিন্তু আমি সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো ব্রাইটনেস আমি 4% প্লাস করে দিলাম। কন্ট্রাস্টে ক্লিক করে দেবো। তারপর এখানে আমি 5% প্লাস করে দিলাম। তারপর স্যাচুরেশনে ক্লিক করে দেবো। এখানে আমি 3% প্লাস করে দিলাম 4%। তারপর এক্সপোজারে ক্লিক করে দেবো, এটা আমি মাইনাস করে দেবো 5%। তারপর শার্পনে ক্লিক করে দেবো। তারপর এটা আপনারা আপনার মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হাইলাইটে ক্লিক করে দেবো। তারপর এটার হাইলাইট আমি 5% মাইনাস করে দিলাম। তো এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার ব্যাকে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে এবার ভিডিও ইফেক্ট অ্যাড করতে হবে। তো ভিডিও ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর লেন্সে ক্লিক করে দেবেন। লেন্সে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর সফট যে ভিডিও ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর এই যে সফট লাইট, এটার যে অপোজিটটা বা পার্সেন্টেজটা দেখতে পেয়েছেন এটা আপনারা 50 থেকে 55% সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। রাইট বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করার পর আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দেবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আবার লেন্সে ক্লিক করে দেবেন। তারপর আবার নিচের দিকে চলে আসবেন। তারপর এই যে ইফেক্টটা দেখতে পেয়েছেন আপনারা এই ইফেক্টটা সিলেক্ট করবেন। তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আবার অ্যাডজাস্ট ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই পার্সেন্টেজটা একটু কমিয়ে দেবেন। এখান থেকে আমি 14% সিলেক্ট করলাম। তারপর রাইট বাটনে ক্লিক করে দিলাম। তারপর এই যে ভিডিও ইফেক্টের লেয়ারগুলো আছে এগুলো আপনারা ভিডিও শেষ পর্যন্ত এবং এন্ড পর্যন্ত করে দিবেন। দেখতে পেলেন খুব সুন্দরভাবে সেই ইফেক্টগুলো অ্যাড হয়ে গেছে।
তো এটাকে সেভ করার জন্য 720-তে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এই রেজলিউশনটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যারো অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।